कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय विश्ववादी जगतगुरु भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। श्री श्री गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन राधा दामोदर जीव की जय। बलदेव सुभद्रा जगन्नाथ देव जीव की जय। श्री श्रीमान महाप्रभु की जय। श्रीमान महाप्रभु विश्राम बट की जय। जय वृंदावन धाम की जय। धाम परिक्रमाकारी यात्री भक्त वृंद की जय। कार्तिक व्रत दामोदर व्रत उज्जव व्रत नियम सभा तिथि मास की जय। नियम सभा व्रत पालनकारी समस्त गौर भक्त वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रमानंदे এখন আমরা যেখানটা পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে শ্রীমান মহাপ্রভুর বিশ্রাম বট। চৈতন্য মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন যখন উনি বৃন্দাবন ধামে এসেছিলেন। নাম পরিক্রমা করতে 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 এইখানটা এসে বিশ্রাম করেছিলেন। বিশ্রাম করে উনি কি চিন্তা করছিলেন ভক্তগণ জিজ্ঞাসা করছেন। ভক্তগণ এখানে মহাপ্রভু যমুনার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে সেই কৃষ্ণলীলার কথা স্মরণ করছেন। ভক্তগণ কিছুই বুঝতে পারছেন না, মহাপ্রভু তো সব মনে পড়ছে। উনি তো 5,500 বছর আগে সেই সময় উনি এখানে এসেছিলেন। এসে তিনি 5,500 বছর আগে কৃষ্ণ হয়ে এখানে ছিলেন। তিনি এখানে সেই যমুনা পারাপার করতেন গোপীরা। সে নৌকবিলাস যে কীর্তনের পালা আমাদের বাংলাতে হয়ে থাকে সেই নৌকবিলাসের পালাটাই এখানে ঘটেছে। সেখানে একটা আমাদের এক কলি গান আছে না, 700 টাকা পার করিব নিব আনা আনা রাধিকারে পার করিতে নিব কানের সোনা। ওইসব এইখানে ঘটনা ঘটছে। মহাপ্রভু এইগুলো বসে বসে চিন্তা করছে, করতে করতে ভাবিতে বিভোর হয়ে যাচ্ছে। ভক্তগণ হঠাৎ জিজ্ঞেস করলেন, প্রভু আপনার এরকম অবস্থা কি ব্যাপার? আপনি যেন কোন জগতে চলে গিয়েছেন, কি ব্যাপারটা কি এখানে কি হয়েছিল? তবে বলছে এই যখন দেখছো তোমরা ধানের ক্ষেত লোকের ঘর বাড়ি হয়ে গেছে, এইগুলো নয়, এটা হচ্ছে যমুনা। এখান থেকে যমুনা পার হয়ে গোপীরা সব মথুরার হাটে সবাই দুধ দই ঘি মাখন ননি ছানা গোল যা সব গোয়ালারা গোয়ালিনীরা বিক্রি করে থাকে, কারবার করে, সেই সব এখান থেকে হতো। তো কৃষ্ণার সময় এখানে এই লীলা করেছে। কি লীলা? বিকালবেলা তো সবাই আগে যাচ্ছে আর রাধারানীকে দিতে পারে না। এদিকে ললিতা না জটিলা কুটিলা তাদের করা শাসন বাড়ি শ্বশুর বাড়ি। কোনো রকমে দই বেঁচতে যাচ্ছি, কি ভোর বেঁচতে যাচ্ছি, মাথা বেঁচতে যাচ্ছি, এই মাখন বেঁচতে যাচ্ছি, এই বাড়ি এসে মাঝিগিরি করছে। কি করে গোপালে যাবো, কি করে আমরা এই কি করবো? সবাই ননি ছাড়া মাথায় সাজিয়ে নেন, পশরা সাজিয়ে বেরিয়ে পড়েছে। তখন কৃষ্ণ নিজে নাভি সেজে নৌকো মাঝি সেজে এইখানটা এসে তখন ওই নদী পার করছে। এদের ভক্তদের এই গোপিনীদেরকে নদী পার করে ওপারে মথুরা হাটে সচরাচর বিকালের দিকে এগুলো হয়। তো কৃষ্ণ নৌকো আসতে অনেক গিয়ে দেখা যাচ্ছে। তখন গোপীরা হাঁটছে, ও মাঝিরাই নৌকোটা নিয়ে আসো, নৌকোটা নিয়ে আসো, আমরা ওপারে যাবো। তখন কৃষ্ণ আসবেন, কৃষ্ণবার সরাসরি কৃষ্ণ বসে আসেন, তাদেরকে ধরা ফেলে যেতে হবে। সাধারণ মাঝি মতো বেরিয়ে
করে নিয়ে তুমি আমাদের পার করে দেবে কত মেলে বলো হাটে যেতেই হবে তোমার যদি রাজ্য হতে পারো তাহলে তখন কৃষ্ণ নিয়ে এসে গেছে তারপরে নৌকে পার হয়ে চলে পড়েছে পার হয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এদিকে রাধারানী কৃষ্ণকে ইশারা করছেন কৃষ্ণ রাধারানীকে ইশারা করছেন তাদের মধ্যে একটা মেলবন্ধন আছে তখন এখানে রাধারানীকে কৃষ্ণের কাছে দাঁড়ালেন আর দিকে কৃষ্ণ তখন ওই সেখানে উনি বাঁশি হাতে করে দাঁড়িয়ে পড়লেন দুটো মূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়লেন আর সমস্ত অষ্টসখীগণ আর সব গোপিনীরা তারা তখন কীর্তন করতে শুরু করলেন এই রূপ আমরা দর্শন করতে চাইছি দীর্ঘদিনের আমাদের আশা এই রূপ দর্শন করা কৃষ্ণের ফলে বলে ফলে কৌশলে কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হবেন সেই মিলনটা কি করে হবে অন্যের বাড়িতে যাওয়া যাচ্ছে না আইন ঘোষের বাড়িতে সেখানে গেলে এত বদনাম আর রাধারানীও বেরিয়ে আসতে পারে না এই ঘি মাখন ননি ছানা এইসব বিক্রি করার উদ্ধার করতে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় আর গোয়াল নিজের কাজ তো এইটা কিন্তু আমার দিকে এইসব খেলা হবে আমার দিকে বাড়িয়ে দেখতে হবে টাইম মতো যে রান্না বান্না বাড়ির কাজকর্ম আছে সেটাও বা কি করে হবে এদিকে এত কিছু হয়ে যাচ্ছে এত ঘটনা এত রাজগান এত আনন্দ তার মধ্যে ঘরে না থাকতে হয় কিন্তু ভগবান যোগমায়াকে দিয়ে সেই সময়টা মেনটেন করছে বাড়ি থেকে বেরিয়ে হয়তো বেলা 1টার সময় খাওয়া দাওয়া করে সকলের সংসারে সকাল গুছিয়ে 3-4টের মধ্যে চলে আসে এই তো কথা কিন্তু ঘাটে এসে যদি ওইসব মেলা খেলা হয় তো বাড়ি টাইম মধ্যে ফিরতে পারে কিন্তু সম্ভব কি করে সম্ভব এটা কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণ যোগমায়াকে সেই কৃপা করে রেখেছে যোগমায়া তুমি আমার লীলাটাকে সফল করে দাও এই লীলা আমি এখন করতে চাই তো সময়টাকে দাঁড় করিয়ে দিল বেলা 1টার সময় এসেছে 1টাই বেজে থাকবে যত সময় এখানে নৌকো পার হবে আমাদের নাচ গান খেলাধুলা হবে 1টাই বেজে থাকবে বেলা সেখানে দাঁড়িয়ে থাকবে দুটো বাজবে না 3টো বাজবে না 4টো বাজবে না ওই টাইম 1টাই বেজে থাকবে এর মাধ্যমে 1 বছর হোক 5 বছর হোক 10 বছর হোক 100 বছর হোক লীলা খেলা চলেই যাবে কিন্তু বেলা ওখানে দাঁড়িয়ে থাকবে সময় ওখানে দাঁড়িয়ে থাকবে 1 সেকেন্ডও আগে পিছিয়ে হতে পারবে না এই হচ্ছে কৃষ্ণ লীলার রহস্য এই রহস্য একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তগণ বুঝতে পারে এই ব্রহ্মসংহিতায় বলা আছে দিব্যধামের ঘটনাটা কি দিব্যধাম গোলক বৃন্দাবন যে দিব্যধাম সেখানে কি চলছে সেখানে
ব্রহ্মা দিব্য দৃষ্টিতে যা দেখেছেন সেটা বর্ণনা করছেন। শ্রেয় কান্তা কান্ত পরম পুরুষ কল্পতর্গ ধ্রুমা ভূমিশ্চিন্তামণি জ্ঞানময়িত অমৃতম তথা গান নট্যঙ্গমপি বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি পরমপি তদা শব্দমপি চ সযত্র ক্ষীরা বিস্রবতী সুরবিভর্ত সুমহা নিমেষার ধাক্ষবা ভজতি নহি যাত্রাপি সময়। এই যে কথাটা নিমেষার ধাক্ষবা ভজতি, এক বিন্দু মানে এক সেকেন্ড পর্যন্ত আগে পিছু হওয়ার ক্ষমতা নেই। সময় সময় ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। ভগবানের ইচ্ছা নিমেষার ধাক্ষবা ভজতি নহি যাত্রাপি সময়। প্রকৃতি মানে গমন করা, এক চোখের পলক করার যে সময় সেটুকু পর্যন্ত আগে দিতে হতে পারে না। ওখানে দাঁড়িয়ে সময় ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। রাসলীলার সময় তাই হয়েছিল। হাজার হাজার কোটি কোটি বছর রাসলীলা করে যাচ্ছে। রাসলীলা করার পরে গোপিনীরা বাড়ি আর দিতে চাইছে না। বাড়ি দিলে আমাদের তো ঝাঁটা দিতে মারবে, বাড়ি গিয়ে আমরা ঢুকতে পারবো? কৃষ্ণ বলছেন কোনো চিন্তা নেই, তোমরা বাড়ি ফিরে যাও, দেখে সব ঠিক আছে। বাড়ি ফিরে গেল, গিয়ে দেখছে স্বামী চান করতে গেছিল, এখন চানই করছে। উনুনে রান্না বসানো ছিল, এখনো ফুটছে, এখনো রান্না শিখছে, এখনো শেষ, এখনো সেটা সম্পূর্ণ হয়নি। গরুগুলো মাঠে নিয়ে যেতে হবে, এখন গাই দেওয়া হয়নি, আমি গিয়ে গাই দেওয়া আমার কথা। শাশুড়ি ননদ লাঠি হাতে করে বসে আছে, এখনো বসেই আছে। এর মাঝখানে কিন্তু কোটি কোটি বছর হয়ে গেল, কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না। ভগবানের এইরকম লীলা। যোগমায়াকে বলে যোগমায়া তুমি এরকম পরিচিত বানিয়ে দাও, যোগমায়া তাই করবে। যোগমায়াকে রাধারানীর অঙ্গ থেকে যোগমায়া এসেছে। আর সেই যোগমায়ার ছায়া বা কৃষ্ণের ছায়া, তিনি হচ্ছেন মহামায়া। সেই মহামায়াকে সবাই পুজো করে, এই মূর্খ মানুষেরা, জগতের মানুষেরা। কিন্তু প্রকৃতপক্ষে আসল অর্থাৎ কায়া, অর্থাৎ যোগমায়া বা রাধারানীর গণ, তাকে পুজো করে, ছায়াকে পুজো করে। এই হচ্ছে জগতের মানুষের অজ্ঞতা, মূর্খতা। তো যাই হোক, এইখানে বটগাছ ছিল, এখনো আছে সেই বটগাছ। এইখানে মহাপ্রভু বটগাছ ছিল বসে বসে তখন ওই সম্পর্কে রচনা করছিলেন। সেই তিনি তো কৃষ্ণ ছিলেন আগের জন্মে, সেই লীলার কথা স্মরণ করতে লাগলেন। সেই সব কথা এখন বলছে ভক্তদের মধ্যে, ভক্তরা সেইটাই স্মরণ করে। তারপর মন্দিরে জগন্নাথকে দেখতে পাচ্ছেন। মহাপ্রভু এখন পার্শ্বদ ছিলেন মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত জগন্নাথকে নিয়ে এসেছিলেন। এসে জগন্নাথকে রেখে পুজো করতেন, এখানে তিনি সেবা করতেন। এই জগন্নাথ, সেই জগন্নাথ জগন্নাথের বয়সে মহাপ্রভু বসে আছে। আর এখানে এই বটগাছ, এই যে বললেন আছে মহাপ্রভু বিশ্রাম বট, তোমার মহাপ্রভু বিশ্রাম বট, এই বট গাছের নিচে মহাপ্রভু বিশ্রাম করেছিল পরিক্রমা করবার সময়। আমরা পরিক্রমা করতে করতে বসলাম, কোথাও বসলাম, কোথাও বিশ্রাম করলাম, কোথাও দুটো খেয়ে নিলাম। সেরকম মহাপ্রভু পরিকল্পনা এখানে বিশ্রাম, তা সেই জন্য বিশ্রাম বলা। আর মুরারি গুপ্ত জগন্নাথকে নিচ্ছিল জগন্নাথ। এটা হচ্ছে পঞ্চক্রোশ পরিক্রমা, মানে বৃন্দাবনের কেন্দ্রের স্থল। পাঁচ ক্রোশ, পাঁচ ক্রোশ মানে হচ্ছে 10 মাইল, 2 মাইলে 1 ক্রোশ, 10 মাইল আছে। ওই আর্ধেকটা
কীর্তন আর তাহা বিলাইতে প্রভুর নদে আগমন। কলিযুগে ধর্মের নাম এটা ভাগবত লেখা আছে। নাম সংকীর্তনের উদ্দেশ্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্ত নমামি হরি পরম। একমাত্র কলিযুগেতে যে ভগবানের কথা কৃষ্ণের কথা সমস্ত শাস্ত্রেতে ব্যক্ত করা আছে, সেই ভগবান কলিযুগে এসে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এখানে হরিনাম সংকীর্তন হরিনাম কীর্তন করবে। আর যারা ভাগ্যবান ভক্তিবান পুণ্যবান তারা এই যজ্ঞেতে অংশগ্রহণ। ভাগবতে আরো বলা আছে কৃষ্ণবর্ণম কৃষ্ণ কৃষ্ণম সাঙ্গ পাণ্ডাত্র পার্শ্বরম যজ্ঞই সংকীর্তনম প্রায় জগতি শুনে দর্শন। সেই কৃষ্ণ যে কৃষ্ণের কথা অনন্ত শাস্ত্রকে ব্যক্ত করা আছে, সেই কৃষ্ণ এই কলিযুগে নদিয়াতে এসে সতী মাতার গর্ভে আবির্ভূত হবে হয়ে হরিনাম সংকীর্তন আরম্ভ করবে। আর যারা যারা ভাগ্যবান পুণ্যবান সুকৃতিবান বহু বহু জন্মের ভাগ্য সুকৃতি জন্মেছেন, তারাই মাত্র অংশগ্রহণ করতে পারবে, আর সবাই পারবে না। এবং হরিনাম সংকীর্তনেতে আত্মা হচ্ছে সেই সময় একটু শুনে বা যেটা মানে বুদ্ধি বুদ্ধি সকলের আছে, কিন্তু সকলের কিন্তু কৃষ্ণপ্রাপ্তি হয় না। মানে আগে তো সুযোগ করা হয়েছে, সুযুক্ত মেধা, যার মেধা অতি সুন্দর, অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সুবুদ্ধিমান, সেই এই হরিনাম সংকীর্তন করবে এই কলিযুগে। কেননা কলের দোষ নিধি, নিধি মানে সমুদ্র, এই কলিকাতা দোষের সমুদ্র স্বরূপ। কিন্তু একটাই মাত্র মহাগুণ আছে, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ভজে। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতেই সমস্ত মায়ার বন্ধন চিন্তার জ্বালা থেকে মুক্তি লাভ করে একবারে দিকে সধাম গোলক বৃন্দাবনেতে গমন করতে পারবে। আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। এই দাস যোগ্য কলিযুগে নহে তবে যোগ্য, সেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এই কলিযুগেতে হরিনাম সংকীর্তন করবে, তিনি একমাত্র মহাভাগ্যবান। এইসব ভজনটা হচ্ছে এগুলো কোনো খানিতে ইন্দ্রিয় তর্ক ভগবান কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু ভগবান সেগুলো করতে বলছেন না। এগুলো হয়ে যাচ্ছে তারপর দিকে চিন্তা দিকে সত্যের দিকে তাহলে উপায়। এখন তো চলছে কলিযুগ, কলিযুগ জমানা, কলিযুগ চলছে। কলিযুগটা দোষের সমুদ্র, একটাই মাত্র ভালো হরিনাম। এই কলিযুগে তিনি হরিনাম করবে, তোমরা তাকে প্রণাম করবে, তার কাছে দেখতে পাবে। আর হরিনাম বাদ দিয়ে কর্মজ জ্ঞান যোগ তদ্যোগ সকলে তো কর্ম হোক, কর্ম ছাড়াই জীবনারে সকল ছাইয়া ভাই শ্রদ্ধারে রূপনায় যার কৃপায় ভক্তি দিতে পারে। শ্রদ্ধা ভক্তি সহকারে হরিনাম সংকীর্তন করলে অনায়াসে এই চিন্তার জ্বালাময় সংসার থেকে উদ্ধার লাভ করে এই যে সংসার জ্বালা, সবাই সংসার করছে, কেউ কি সুখে আছেন, কেউ কি সুখ পেয়েছেন, কেউ সুখ বিশ্বকর্মানের কেউ সুখ পাচ্ছে। সংসারে এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, কেউ কি সুখের জায়গা? হাতের হচ্ছে শান্তির জায়গা। এখান থেকে মায়ার জেলখানা, সবাই জেলের কয়েকটি হয়ে আছে। এখান থেকে পরিত্রাণ পেতে গেলে হরিনাম করতে। আর এই কার্তিক মাস, ভূত মাস, আজকে আবার একাদশী, এই একাদশী দিনের করে
আপনারা ধাম পরিক্রমা করছেন, হরিনাম করছেন। তারপরে শ্রীরাম বৃন্দাবন, এখানে মহাপ্রভু স্বয়ং এখানে বসেছিলেন, সেই কিশোরীরার কথা স্মরণ করেছে। আমরা তার কৃপা লাভ করবো। তার ভক্তগণ সেবা করছেন, আশেপাশে বয়ে আছেন। এই ভক্তগণ তাদের কৃপায় আমাদের ধামে বাস করা। দু চার দিন আমরা ধামকে এসেছি, দু চার দিনের ধামে বাস করবো। আমরা আমাদের সার্থক হবে। আর পরিণাম যদি আমরা তাদের সঙ্গে করে যাই, ভক্তদের সঙ্গে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে, তাদের সঙ্গে পরিক্রমা করি, ধামের সম্মান করি, তাহলে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হবে, আমাদের দুর্লভ মানুষের জীবন সাথে। এখন আমরা বাকি পরিক্রমাটা সমাপ্ত করবো। তারপরে পরিক্রমা সেটা আমরা রাধা দামোদরে গিয়ে দিতাম। রাধা দামোদরে ওখানে একটু ধূপ দেবো, বীজ দেবো, আর পরিক্রমাটা করে ওখান থেকে মাঠে থাকতে হবে। রাধা দামোদর তো মনে হয় 8:30টায় বন্ধ হয়ে যাবে। রাধা দামোদর মনে হয় 8:30টায় বন্ধ হয়ে যাবে। আমরা কি ওর মধ্যে কমপ্লিট করতে পারবো? পরিক্রমা করতে পারবো। জয় গুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। শ্রী গুরু গোবিন্দ সুন্দর গুরু হরি গোপাল গোপীনাথ মদন মোহন রাধা দামোদর জু কি জয়। সুভদ্রা জগন্নাথ জু কি জয়। তোমার মহাপ্রভুর পুত্রামের স্থলী কি জয়। জয় ধাম পরিক্রমাকারী যাত্রী ভক্তবৃন্দ কি জয়। কার্তিক পরিকে দামোদর ভূত উত্তরভূত নিয়ম জয় কুমার কি জয়। জয় জয় ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। সবার সদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব মন্ডলী কি জয়। অনন্ত কোটি ভক্ত মন্ডলী কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে জয়। জয় জনাঞ্জন সদাকা তস্मै শ্রী গুরুবে কৃপা সিন্ধু হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে।